রমজান মাসে যেখানে জলসাতে যাই, আমি যে কোনো গ্রামে গেলে খালাদেরকে বলি, মায়েদেরকে বলি, তুমি রান্না করছো সাহারি, রান্না করো, তোমার জেগে থাকাটা ইবাদত। তুমি যে 10 জন লোককে সাহারি খাওয়াবে, এটা তোমার জন্য ফজিলত। তুমি যে লকড়িটাকে চুলার ভেতরে ঢুকাবে, তো চুলার ভেতরে ঢুকিয়ে চুপচাপ চুলার কাছে বসে না থেকে তোমার যদি 3টা ছোট ছোট সূরা মুখস্থ থাকে, সূরা 3টাকে বলো। যদি তোমার আয়াতুল কুরসি মাথায় থাকে, মনে থাকে, চুলার কাছে বসে বসে আয়াতুল কুরসিটাকে বলো। যদি তোমার ওই টাইমগুলোতে ছোট ছোট আল্লাহর কাছে চাওয়ার দোয়া মুখস্থ থাকে, তাহলে ওই বসে বসে দোয়াগুলোকে বলতে থাকো। তোমার ইবাদতের মিটারটা ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, তোমার সংসারের কাজও হবে আর তোমার ইবাদতের চাকা ঘুরতেই থাকবে। ওই টাইমে তোমাকে মুখে আনতে হবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কখনো বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, কখনো বলতে হবে আস্তাগফিরুল্লাহ। লাভ কি আছে? আস্তাগফিরুল্লাহর মানে হলো আল্লাহ তোমার কাছে মাপ চাইছি, এই তো হলো ভাষা। আল্লাহ তোমার কাছে মাপ চাইছি। মানুষের কাছে মাপ চাইতে গেলে মানুষ 10 বার ঘুরিয়ে দিতে পারে, যা তোকে মাপ দিব না, যা তোকে মাপ দিব না, মানুষ দাঁত ঝাড়া দিয়ে পাঠাতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চরিত্র হলো এইটাই, যে তার বান্দা যদি তার সঙ্গে সুলহ করে, চুক্তি করে এবং তার কাছে এসে মাঝে মাঝে বলে আল্লাহ আমি তোমার কাছে মাপ চাইছি, তাহলে ওই বান্দা রব্বুল আলামিনের কাছ থেকে মাপ পাই। আপনারা কি শুনেননি কোনো আলেমের মুখ থেকে আল্লাহ পাকের নবীর আগের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, তিনার একটাও কোনো গুনাহ ছিল না, অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটা দিনের ভেতরে 100 বার করে বলতেন আস্তাগফিরুল্লাহ।